সৌমেন কাকু কাকিমা দুজনেই চোখে দেখতে পায় না, দুর্ভাগ্য আমাদের। আর সৌমেন মাধ্যমিকে ও ফার্স্ট ডিভিশন পাওয়া একটা ছেলে। কি অদ্ভুত বিষয়, কি সুন্দর কাকিমা আলু কাটছে, একা গ্যাস জ্বালায়, রান্না করছে, এভরিথিং। এই দেখুন সৌমেন সাইকেল চালিয়ে আমাকে নিতে এসছে। সৌমেন কি খবর? হ্যাঁ ভালো আছি। সৌমেনের মা বাবাকে আমি একদিন কথা দিয়েছিলাম একটা ভিডিও দেখে তরুণদার, যে ওকে আমি সাইকেল চালিয়ে শিখিয়ে ছাড়বো সাইকেল চালানো। তো দেখুন আজকে ও সাইকেল চালিয়ে আমাকে নিতে এসছে। আরামসে ওর ব্যবসা অনেকে আগের থেকে অনেক ভালো হয়েছে, সেটা ওর থেকে শুনবো। আর ওর মায়ের রিকোয়েস্ট একদিন ওর বাড়িতে আসতে হবে, তাই আমি কথা দিয়েছিলাম যে আমি মালয়েশিয়াতে আয়রনম্যান করতে যাচ্ছি, ফিরে এসে আপনাদের সাথে দেখা করব। তাই আমি আজকে চলে আসলাম। এই হচ্ছে সৌমেনের বাড়ি, আমরা পৌঁছেছি। কাকিমা কেমন আছো? কাকু কোথায়? এই তো কি খবর কাকু, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ হ্যাঁ একদম, তোমায় কথা দিয়েছিলাম সৌমেন সাইকেল চালানো শিখবে, সাইকেল চালাচ্ছি, ও সাইকেল চালিয়ে আমাকে আনতে গেছিল। তোমার কথা দিয়েছিলাম আমি মালয়েশিয়া থেকে ফিরে আসার পরে আসবো। ভাজা, ডাল আর ভাত। বাহ বাহ বাহ। তাহলে কাকু সৌমেন তখন সাইকেল চালাচ্ছে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে, খুব হ্যাঁ খুব ভালো লাগছে। সৌমেন তোকে থেকে মজা পেলাম ভাই, তুই একা সাইকেল চালাচ্ছিস, আমাকে আনতে গেছিস, তোর ব্যবসা হচ্ছে ভালো। তুমি যে শিখিয়ে দিয়েছো না 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 না, খুব ভালো হয়েছে। তাহলে এখন সেল কি আগের থেকে বেড়েছে? দুটো জন বেড়েছে আরো, তাহলে এখন পুঁজিও বেশি লাগবে নাকি? সাইকেল রেস্ট আছে, দাদা ওখানে আছে, দাদা দূরে গেছে, অনেক দূরে গেছে। ব্যাঙ্গালোর গেছে। আবার ব্যাঙ্গালোরে গেছিলে নাকি? আমি তো তোমায় বলেছিলাম যে আমি থাকবো না আবার কিছুদিন। সাইকেল রেস্ট বলে নাম দিয়েছো। মালয়েশিয়াতে গেছিলাম, আমি বলেছিলাম ফিরে এসে, কিন্তু দুঃখের বিষয় খুব ভালো হয়েছে বাবা তুমি এসেছো। কি হয়েছে কি করেছি তোমায় দেখাতে পারছি না। কি করবো বাবা বলো, হ্যাঁ সেই কপাল তো আমরা করিনি বলো। ঠিক আছে। হ্যাঁ সেই এইভাবেই মানে তোমরা বলবে, আমরা অনুভব করে শুনবো, বুঝবো, এটাই। আচ্ছা হ্যাঁ সৌমেন কাকু কাকিমা দুজনেই চোখে দেখতে পায় না, দুর্ভাগ্য আমাদের। আর সৌমেন মাধ্যমিকে ও ফার্স্ট ডিভিশন পাওয়া একটা ছেলে। এখনো সৌমেন কিন্তু নিয়মিত ধূপকাঠি বেচে এবং পাশে একটা ছোট কাজ করছে। আমরা চেষ্টা করছি, বা আমাদের এই ভিডিও যদি কোনো সহৃদয়বান মানুষের চোখে পড়ে, সৌমেনের একটা ইমিডিয়েট একটা কাজের প্রয়োজন। যদি সম্ভব হয় আপনাদের সৌমেনের পাশে ওকে একটা কাজ দিয়ে সহযোগিতা করেন, অবশ্যই আপনারা করবেন। কাকিমা তাহলে বলুন, এখন সৌমেন তো আগে পায়ে হেঁটে ধূপকাঠি বেচতো, এখন সাইকেল চালিয়ে ধূপকাঠি বেচে, তাতে সৌমেনের কি হলো না? সৌমেনের খুবই ভালো হয়েছে, খুব মানে কি বলবো, তোমরা সবাই সহযোগিতা করেছো, তোমরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছো। না আমরা না দাঁড়াই না না, সত্যি তাই, নাহলে ও কখনোই পারতো না সাইকেল আমরা চালাতে। চেষ্টা করছি। আর তরুণ সৌমেন আমার পাশে ছিল, এসেছিল, ও ভিডিওটা করেছে বলেই, হ্যাঁ পুরোটাই ও তো ভূমিকা সাইকেলটা তরুণ দিয়েছে বলে, হ্যাঁ তাতে আমার অনেক সুবিধা হয়েছে প্রচুর। কাকু হ্যাঁ তাহলে কি সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, সব ঠিকঠাক চলছে। হ্যাঁ হ্যাঁ আগামী দিনও চলবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই, তোমরা যদি আমাদের পাশে পাটাই চাকা, আর যে আমি পায়ে হেঁটেই আমি করে দিতে পারবো। সাইকেল চালাতে হ্যাঁ, ভুল হতো। সাইকেল চালাতে ভুল মানে ভয় করতো। না না, ও দাদা বলতো আরে। তো, ভাই সাইকেল চালা সাইকেল চালা। ও দাদা সাইকেল ছিল। সৌমেন তোকে আমি কি বলেছিলাম, কদিনের মধ্যে তোকে সাইকেল চালানো শেখাবো? 3 দিন। তাই পেরেছিস তুই? আমি নিজে বিশ্বাস করতে পারি। আমি তোকে শেখাইনি, কিন্তু তুই শিখেছিস, তোর ইচ্ছে ছিল তাই আমি তোকে সহযোগিতা করছি। ছোটবেলায় সাইকেলে প্রচুর ভয় পেতাম, এখন ভয় লাগে? এখন আশা করি তুই বাইকও চালাতে পারবি দিলে। এখন বাবা ও তো সাইকেল ছাড়া চলতেই পারে না এখন, জানে। গুড। কি অদ্ভুত বিষয়, কি সুন্দর কাকিমা আলু কাটছে, হাই একা গ্যাস জ্বালায়, রান্না করছে, এভরিথিং। আমার অবসর সময় কাকিমা কি করে জানো তুমি? ওই যে ব্লাউজ ধরে আবার হেম করে ব্লাউজ। ওটাই তো দেরি হয়ে যায়। বাপরে বাপ। দেখুন তো, যারা অজুহাত দেয় জীবনে বেঁচে থাকার,
যে আমি এটা পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। এনাকে দেখলে কি কোনো অজুহাত মনে হয় মানুষের থাকা উচিত? পুরো মেশিনের মতো করে দিল। এই দেখুন হেমটা, আমার মনে হয় মেশিনও এত ভালো হয় না। উনি মানে চোখে না দেখতে পেয়েও এই এত সুন্দর উনি হেম করে, দেখুন। তাদের বড় বড় হয়ে গেছে সেলাই। এর থেকে ছোট দেওয়া। ওইটুকু নেই। আর তোমাদেরকে যে পাবে ভগবানের মতন পাবে। এই রে, এটা তুমি বেশি বলে দিচ্ছ। না না সত্যি ভগবান সহ্য করবে না সব কথা। সত্যি তাই। যারা মা বাবাকে সুখী করে না তারা সবাইকেই পায়। পারিনি আমরা এখনো কাউকেই সুখ করতে। আমরা বেশ অদ্ভুত হলাম সৌমেনের বাড়িতে এসে। কাকিমার শুধু রান্না দেখলাম বসে, কি সুন্দর, পুরো শিল্পী যেমন আর্ট বা আর্টিস্ট তারা যেরকম রান্না করে না, ঠিক গুছিয়ে ঠিক তেমনই রান্না। আর যেটা হচ্ছে আমাদের নেক্সট উদ্দেশ্য, সেটা হচ্ছে সৌমেনের একটা পার্মানেন্ট সত্যি কাজের দরকার। সেই কাজটা পাওয়ার জন্য আমরা যেটা চেষ্টা করছি, তার জন্য ওর পাসপোর্ট দরকার। পাসপোর্টটা আমরা চেষ্টা করছি কত দ্রুত ওর বানিয়ে দেওয়া যায়। এবং সৌমেনের এখন ব্যবসা নাকি বেশ বড় হয়েছে। তা আমি সৌমেনকে কথা দিয়েছিলাম যে আমি যদি মালয়েশিয়া থেকে আয়রনম্যান করে ফিরতে পারি, তো আমি ওকে ওর একদিনের যে পুঁজিটা লাগে সেটা আমি ওকে দেবো বলেছিলাম। তো ওর ব্যবসা বেড়েছে, ও পার ডে 4 ডজন ধূপকাঠি বিক্রি করে। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি একদিনের পুঁজিটা ওকে আমি দেবো, আমি বলেছিলাম। তো সৌমেন, এটা তুই রাখ। তোর 4 ডজন আগে বিক্রি হতো, এখন 8 ডজন বিক্রি হয়। তো এখন একদিনের বাজেটটা আমি বলেছিলাম পুঁজিটা তোকে দেবো, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে? আরে না না, ঠিক আছে, এটা আমি তো তোকে কথা দিয়েছিলাম, এটা আমি তোকে উপহার দিলাম, থ্যাংক ইউ ঠিক দাদা। আছে? চল কাকিমা, ভালো থাকবেন। আচ্ছা কাকু ভালো থাকবেন। ভালো হ্যাঁ, লাগলো তোমরা দেখছি আসলে। আমরা দেখছি চেষ্টা করে যদি সম্ভব হয়। মাঝে মধ্যে এসো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। এই তো হ্যাঁ, শুধু মুখে চলে মায়ের যাবে কিছু না একটু মিষ্টি নিয়ে আসলে ভালো হতো। বললাম,